প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটি আমাদের বাড়ি। এখান থেকে আমি চতুর্পাশে একটু আশপাশ এলাকা ঘুরব এবং দেখানোর চেষ্টা করব আশপাশের বাড়িগুলো। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি আশপাশ ঘুরে দেখানোর। আলহামদুলিল্লাহ আমি সামনের দিকে আগাইতেছি। এইটি আবার দেখেছি, এইটি হচ্ছে আমাদের বাসা। এরপরে আস্তে আস্তে বিভিন্ন আমি রাস্তা দিয়ে হাঁটতে থাকবো। এখানে ওইভাবে নির্দিষ্ট করে কারো বাসা দেখানো বা কারোর দিকে ভিডিও করা এটা মনে হয় শোভনীয় হবে না। আমি রাস্তায় যাইতে যাইতে যতটুকু দেখা যায় আলহামদুলিল্লাহ সেইভাবেই দেখাই যাব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি, দুই পাশে কি সুন্দর রাস্তা, কোনো লোকজন নেই। মাঝে 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 মানে কি, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটলে একজন হয়তো দেখা যাবে যে কুত্তা নিয়ে ঘুরতে আছে, তাছাড়া লোকই পাওয়া যাবে না। এই প্রত্যেক বাড়িতেই লোক আছে, কিন্তু লোক এত পরিমাণ কম যে হয়তো বুড়ো বুড়ি 2জন আছে, ছেলে মেয়ে যারা তাদের মতো অন্য এলাকায় আছে। এটা একটা অভিজাত এলাকা, আমি চেষ্টা করতেছি। আর বাড়ি দেখতে অধিকাংশ একই রকম। এটা আমাদের দেশে ওই যে টিনের ছাউনি দেখা যায় না, অথবা টালি, ওই ধরনের মনে হয়, কিন্তু বাস্তবিক পক্ষে এটার কারণ হচ্ছে আমি যতদূর জানছি যে ওই মানুষ ওই যে আইস পড়ে না, আইস পড়ার কারণেই এখানে মানুষ এইভাবে করে, যাতে আইস পড়লে ছাদের পরে সরাসরি না ভারটা পড়ে, সমস্ত চাপটা যাতে ছাদের পরে না আসে। এই জন্যে এভাবে যে আইস যেন নিচেই গোড়ায় পড়ে বা তুষারপাত হলে যেন গোড়ায় পড়ে, এই জন্যেই বাড়ির চেহারা এরকম। আমার মনে হয় আজকে প্রচণ্ড রোদ, কিন্তু রোদ্রে তাপ নেই। আমার মনে হয় টেম্পারেচার 6-7-এর উপরে হবে না, ঠান্ডা আছে যথেষ্ট। তারপরেও আমি প্রতিদিন হাঁটতে বেরোই, সেই হাঁটতে যেহেতু বেরোই, চিন্তা করছি আজকে আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে ভিডিও করি। আমি নতুন তো আমেরিকায়, আমি তো কোন রাস্তার নাম কি এটা তো আমি জানি না, শুধুমাত্র ঘুরে ঘুরে বেড়াই আর সব দিকেও যাই না, কারণ চিনি না তো, কোথায় যে হারাই যাব। এই জন্যে এই যে পর্যন্ত চিনি ওই পর্যন্তই আর কি যাই, এর বেশি যাই না। প্রখর রোদ, সূর্য দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমি ভিডিওতে কেমন দেখা যাচ্ছে এটা জানি না, তারপরেও হাইটে চলেছি। হাঁটতে হাঁটতে আমার প্রিয় দর্শকদের আমি যেরকম ঘুরে ঘুরে আমেরিকাকে দেখছি, আমার প্রিয় দর্শকদেরও তো প্রতি একটা দায়িত্ব আমার আছে, তাদেরকেও দেখানো প্রয়োজন মনে করছি, এই জন্যেই ভিডিও করা। আর শুধু এই জন্য বললে ভুল হবে, কারণ আমারও তো একটা শখ আছে। আমি যেখানে যাই, যেদিকে যাই, চেষ্টা করি ভিডিও করার। সেইভাবে চেষ্টার একটা অংশ মাথায় জ্যাকেটের হুড তুলে দিয়া বাতাসে ঠেলে ফেলাচ্ছে, বাতাসে নিয়ে যাচ্ছে হুড, আমি হুড ঠেকাইতে পারছি না। প্রিয় দর্শক, অধিকাংশ গাছেই কিন্তু এখন পাতা নাই। আমি যতদূর জানছি এইটা আর মাসখানেক পরেই পাতা চতুর্দিকে সবুজ হয়ে উঠবে, তখন এই এলাকার দৃশ্য এত মনোরম হবে যে
কল্পনাও করতে পারে না, সবুজে সবুজ। আবার মাঝে মাঝে কিছু কিছু গাছে, অধিকাংশ গাছে পাতা নাই, কিন্তু কিছু কিছু গাছে পাতা আছে। এই গাছগুলো বোধহয় ওই ভিন্ন জাতের, এটা শীত সহিষ্ণু গাছ মনে হয়। আমি এখনো অন্য রাস্তায় চলবো, দেখি হাত ঠান্ডা হয়ে যাচ্ছে প্রিয় দর্শক। একেবারে আমার মনে হয় তাপমাত্রা যেটা ধারণা করছিলাম 6-7, তার থেকেও কম মনে হয়, 3-4 হবে মনে হয়, 3-4 ডিগ্রি হবে। নাক দিয়ে পানি এসে যাচ্ছে আর প্রচণ্ড বাতাস। এই বাতাসের কারণেই বেশি সমস্যা হচ্ছে। এইদিকে যাই। প্রিয় দর্শক, আমার এখন আমার হাঁটার কাজটা হয়ে যাচ্ছে, সাথে ভিডিও হয়ে যাচ্ছে। আমি রাস্তা দিয়ে চলতেছি আর ভিডিও করতেছি। অধিকাংশ গাছেই পাতা নাই। এখানে কি সুন্দর সুন্দর বাসা, কিন্তু অভিজাত এলাকা হলে লোকের দেখা মিলবে না। প্রিয় দর্শক, এই পর্যন্ত যে প্রায় কত মিনিট হাঁটলাম, 12 মিনিট। তো এই 12 মিনিট হাঁটার ভিতরে একটা লোকই দেখতে পাইলেন? আমি দেখি নাই, তাই আপনারা দেখবেন কি করে? আর আমি দেখলে আপনারাও দেখতে পারবেন, কারণ আমার সামনে দিয়ে এই ক্যামেরা চলতেছে বিধায় আমি যদি দেখতে পাই আপনারাও দেখতে পাবেন। কোনো লোকজন নাই, এত নিরিবিলি জায়গা। মাঝে মাঝে হুস হাস করে ওই কয়েক মিনিট পর পর একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে, আর কিছু না। আর ওই গাড়িতে, এই অঞ্চলে অধিকাংশই দেখছি গাড়িতে লোকই ড্রাইভার, ওই চালায় চলে যাচ্ছে। আমার বৌমা আমার প্রয়োজন বা তাদের প্রয়োজনে মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হয়, আমরা বেরোই চলে যাই। আমার বৌমাই চালায়, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এক এক দিকে এক এক রাস্তা চলে গেছে। রাস্তার সৌন্দর্য, রাস্তার পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে টর্নেডো হয়ে গেল, টর্নেডো ওইভাবে টর্নেডো হয় নাই, বাতাস হয়েছে, প্রচণ্ড করে বাতাস হয়েছে। গাছের যেগুলো পাতা সেগুলো ঝরে পড়েছে, এই জন্যে একটু হয়তো হতে পারে, কিন্তু এটা তো গতকাল হয়েছে, এখনো বাতাস বইতেছে। এটা থাকবে না, এটা একেবারে সব ক্লিন করে ফেলাবে। যেখানে যাবেন রাস্তার উপরে কোনো নোংরা দেখতে পাবেন না। মানুষ ভাই বাংলাদেশে চললে কি দেখা যায়। প্রিয় দর্শক, এইবারে ডান দিকে একটু ভিতরের সাইডে, সামনে বাগান, ভিতরের সাইডে বাড়ি আছে, কিন্তু এই রোডের সাইডে নাই। অর্থাৎ যাদের বাড়ি তারা পিছনের সাইডে বাড়ি করছে, সামনের দিকে করে নাই, যার জন্যে বাগান করে রেখেছে। আর গাছের পাতা দেখছেন, এখানে প্রচুর গাছ, এই গাছে কোনো পাতা নেই, মনে হচ্ছে শুকনো দাঁড়ায় আছে। কিন্তু একই শুকনো দাঁড়ায় আছে না জেতা? এ কিন্তু জেতা ভাই, শুকনো কথা চিন্তাও করেন না। প্রিয় দর্শক, ওই যে কুত্তা জায়গা ছাড়াই আসলাম, আপনাদের এর আগে একটা রিল ভিডিও দেখাইছি, ওইখানে কুত্তা আমার বাম হাতে। এই জন্যে আমি এই পথে আসছি, ডান পাশ দিয়ে আসছি। ওই পাশে গেলে ভাই কুত্তার যে ঘেউ ঘেউ শব্দ, পাগল করে ফেলে, ভয়ে যেতে হয়। আমি এই বসে অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে, ফাঁকা দিয়ে আমেরিকা ভাই। আমি সেদিন দেখলাম, এই যে আমি টেক্সাস স্টেটে আছি, একটা স্টেট, এই স্টেটটাই, টেক্সাস স্টেটটাই, এই স্টেটটাই বাংলাদেশের 8 থেকে 9 গুণ বড় একটা স্টেট ভাই। এরকম 50টি স্টেট মিলা, এর থেকেও বড় বড় স্টেট আছে, 50টি স্টেট মিলা আমেরিকা। এখানে জায়গার অভাব নেই, লোক বাংলাদেশের 3 গুণের কম, কিন্তু বাংলাদেশের 150 গুণ 200 গুণ বড় এই দেশ। আর লোক
বললাম না এখানে ভাই ছাগল আছে, এই যে ফাঁকা জায়গা আছে না, এটা একটা খামার মতো। ছাগল দেখা যায় মাঝে মাঝে, ওই যে দূরে দেখা যাচ্ছে তো ছাগল। এখানে ছাগল বলে, বিশাল বড় বড় ছাগল রে ভাই। আর এখানে নতুন আবাসন গড়ে উঠছে। আমি হাঁটছি, প্রিয় দর্শক, হাত হাত অবাস হয়ে গেছে, এত ঠান্ডা। হাঁটতেছি তা হাঁটলে যে শরীর গরম হয়, সে গরম হওয়ার কোনো লক্ষণই দেখতেছি না, হেঁটেই যাচ্ছে। আমার হাঁটা তো অন্তত 17-18 মিনিট হয়ে গেল, ভিডিও 17-18 মিনিট। ভিডিও যে সময় আপনাদের উদ্দেশ্যে ছাড়বো সে সময় এত বড় করবো না, একটু ছোট করে ফেলাবো। প্রিয় দর্শক, সব নেড়া গাছ। এই ঠান্ডার মধ্যে এত হাঁটা উচিত হচ্ছে কিনা সেটাও তো আমি বলতে পারবো না। আল্লাহ হেফাজত করেনওয়ালা, আল্লাহ যেন হেফাজত করেন। দুনিয়ার কেউ কেউ হেফাজত করতে পারে না, আল্লাহ হেফাজত করে। আমি এই কষ্টে ঘুরে যেতে চাইছিলাম, কিন্তু মনে হয় উচিত হবে না। যে ঠান্ডা দেখতেছি তাতে এত ঘোরা মনে হয় ঠিক হবে না। আমি এদিক দিয়ে যাই, যে পথে আইছিলাম সেই পথে ব্যাক করি। ঠান্ডা, এত রোদ, তারপরেও যে কোথা থেকে ঠান্ডা আসে রে ভাই আমি জানি না। এত ঠান্ডা, গায়ে একটা জ্যাকেট আছে, কিন্তু জ্যাকেটও ভালো কাজ দিচ্ছে না। কারণ আমি নতুন আসছি, কোন আবহাওয়ায় কোন ধরনের জ্যাকেট পরা উচিত এ এখনো বুঝতে পারি না। ওরে বাইরে কি বাতাস আসতে আছে, আমার বারোই সামনের দিকে আগে নিয়ে যাচ্ছে, এমন বাতাস। মনে হয় প্রিয় দর্শক, একটা লোক মনে হয় সামনে দেখা যেতে পারে। সুন্দর পাখি উঠতেছে, দেখেন দর্শক, আহা পাখি, আলহামদুলিল্লাহ পাখি উঠতেছে, আলহামদুলিল্লাহ। ওই একটা লোক দেখা গেল এখানে, সৌজন্য হচ্ছে একটু হাই বলা। আমি বললাম, কি সুন্দর হাসে তার জবাব দিলে। এদের দেখলেই মনে হয় কি সুন্দর হাসতে জানে রে, আলহামদুলিল্লাহ। একটা রোড চলে গেছে, এই যে মরার মতো গাছ দেখা যাচ্ছে, আসলে কি মরা মরা না। আমেরিকা খুব শান্তির দেশ মানুষ বলে, যারা আসে তারা বলে। কিন্তু ভাই আমার বয়স 60 আপ, আমি আসছি আজ 15-20 দিন আমেরিকাতে। ভাই 60 বছর যে দেশে কাটাই বড় হইলাম, ওই দেশের আলো বাতাস, ওই দেশের খাবার, হ্যাঁ, একটু মন চাইলে এক জায়গায় যে কথা বলা যায়। ভাই আপনি এখানে লোক কি পাবেন না, কথা বলবেন কার সঙ্গে, কথা বলার কোনো সুযোগই নাই, লোকই নাই। লোক নাই, কার সঙ্গে কথা বলবেন ভাই, কোনো লোকজন নাই। এই জন্য দেশে মন চাইলে গাড়ি নিয়ে এক জায়গায় বের হয়ে চলে যায়, পরিচিত জায়গায় যে কিছুক্ষণ আড্ডা মারিয়ে চলে আসি, প্রাণ খুলে কথা বলি। কিন্তু এখানে কার সঙ্গে কথা বলবো রে ভাই, কোনো লাইন নাই, কোনো কথা বলার লাইন নাই। এই জন্য যারা বলে স্বপ্নের দেশ বা আরামের দেশ, হ্যাঁ ভাই আমি আরাম পাইতেছি না, আমি তো আরাম পাইতেছি না, কথা বলার লোক নাই ভাই। যার কাজ তার করতে হয়, এখানে কোনো হেল্পিং হ্যান্ড পাবেন না। গাড়ি চালাবেন নিজে চালাবেন, ঘর বাড়ির কাজ করবেন নিজে করবেন, সব নিজে। হ্যাঁ বলতে পারেন এদেশে কি তাই বলে কেউ কাজ করায় না? বড় বড় ধনিক শ্রেণী, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক যারা, তারাও কাজ করে, কিন্তু তারা লোকও রাখে। লোক রাখতে পারে, তারা বেতন দিতে পারে। কারণ এরকম কাজের লোক বলুন, ড্রাইভারে বলুন, যদি কাজ করাতে হয় তাকে পারমানেন্টলি রাখতে হয়। পারমানেন্টলি মানে নির্দিষ্ট সময়, যে যে হয়তো
8টা থেকে 3টে, আবার 2টা, এরকম। কোনো রাত দিন 24 ঘন্টা রাখবে না এরকম না, টাইম অনুযায়ী। তারপর ড্রাইভার এখানে কাজের লোক তারা কিন্তু ঠিকই তাদের ছেড়ে দিতে হবে। তাদেরকে আমরা যেরকম বাসায় রেখে দিই, ড্রাইভার আর ড্রাইভারের জন্য আলাদা জায়গা তৈরি করে দেয়, ওরকম সম্ভব না, এখানে থাকবে না। আর যাকে রাখবে ভাই, তিনিও তো গাড়ি বাড়ির মালিক, আপনার কাজ করতে আসবে, তার গাড়ি চালাই আসবে, হাঁটার কোনো কারবার নেই রে ভাই, সবার গাড়ি আছে। আর মিনিমাম বাংলাদেশের মধ্যে 10 থেকে 15 লাখ টাকা না দিলে একটা কাজের লোক পাওয়া যাবে না বা ড্রাইভার পাওয়া যাবে না, এটা দিতে হবে। কয়জন লোকের দ্বারা সম্ভব নয়। এই জন্যই যার মতো সেই। প্রিয় দর্শক, মনে হচ্ছে একই জায়গাতে ঘুরলাম, কিন্তু বাড়িগুলো তো একই রকম মনে তো হবেই। ওয়াকিং ট্যুর করলাম প্রিয় দর্শক, আর আপনাদের দেখাইলাম। প্রিয় দর্শক, আপনাকে বলছিলাম না রাস্তাঘাট পরিষ্কার যে প্রচণ্ড বাতাস হয়েছে, এই জন্যই গাছের যে মরা পাতা টাতা ছিল সব ঝরে পড়ে একটু নোংরা না, ও দেখুন সেগুলো পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে, সব পরিষ্কার করা শুরু করে দিয়েছে, মেশিন দিয়ে পরিষ্কার হচ্ছে। পরিষ্কারের জন্য গাড়ি এসে গেছে, প্রত্যেক বাসার সামনে একটা করে পোস্ট বক্স, ময়লার ঝুড়ি আছেই। 1-2টা বাসার পরপরই ওই যে ফায়ার হাইড্রেন্ট বলে পানি, ওইগুলো আছে। এই যে সাদা, নিচের দিকে সাদা, উপরে সবুজ, এইগুলো কি ফায়ার হাইড্রেন্ট বলে। দর্শক, রাস্তাটা পার হবো, কি সুন্দর গাছ, পাতা চিকচিক চিকচিক করতেছে। মাসখানেক পরে এই এলাকারই ভিডিও করে দেখাবো দর্শক, সবুজ আর সবুজ, সবুজের সমারোহ, ফুলের সমারোহ কাকে বলে তখন দেখা যাবে।
প্রিয় দর্শক, ওই যে গাছের পাতা নড়তেছে দেখছেন না? এই গাছের পাতা নড়া মানে এই বাতাসগুলো শরীরে সুর মতো দিতেছে, মনে হয় সুই ফোটাচ্ছে, কঠিন ঠান্ডা। প্রিয় দর্শক, বাসায় ঢুকে পড়ব। আমি ফ্রিজারে আমাদের বাসার, এই যে এত সুন্দর সুন্দর বাসা, এই বাসার ভিতরে কেমন দেখতে, এটা তো নিশ্চয়ই মন চাইতেছে প্রিয় দর্শক দেখার জন্য। এই জন্যই অন্তত আমাদের বাসাটার ভিতরের সাইডটা আপনাদের একটু ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি এই কাজটা করব। আপনারা আমার ভিডিওগুলো যদি দেখেন, লাইক শেয়ার কমেন্টস করেন, তাহলে ভিডিও করা যে একটা আগ্রহ, যে একটা আনন্দ, এটা তৈরি হবে। আর আপনারা দেখলেনও না, লাইক কমেন্ট শেয়ার করলেন না, আমার কিন্তু ভালো লাগবে না প্রিয় দর্শক। এই জন্য আপনাদের কাছে অন্তত দাবি, আপনার লাইক শেয়ার কমেন্টস করেন, করে আমাকে অনুপ্রাণিত করেন। এই সেই আমাদের বাসায় ফিরে আসছি, এখনই ভিডিও বন্ধ করব। প্রিয় দর্শক, আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।